21শে আগস্টে যখন গ্রেনেড হামলাটা হয় তখন আপনার মনে থাকবে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছিল এক সদস্যের বিচারপতি জয়নুল আবেদিনকে নিয়ে। আমি জয়নুল আবেদিন সাহেবকে ইন্টারভিউ করেছিলাম, প্রথম আলোতে এটা ছাপাও হয়েছিল। জয়নুল আবেদিন সাহেব আমাকে উনার রিপোর্ট ছাপা হওয়ার আগে উনি বলেছিলেন যে এতে বিদেশের হাত থাকতে পারে। আমি তাকে প্রশ্ন করেছিলাম বিদেশ কোনটা, উনি আমাকে সর্বোচ্চ ক্লু দেওয়ার জন্য বলছিলেন যে আমাদের সবচেয়ে কাছাকাছি দেশটাও বিদেশ, অর্থাৎ সীমানা পার হলেও বিদেশ। এই অবস্থার মধ্যে আপনি যেটাকে বলতেছেন যে এইটা ধরে না করে আমরা দেখলাম বিএনপি একটা জজ মিয়া, বিএনপি সরকার বলছে বলে আমি বলতেছি, বিএনপি একটা জজ মিয়া খাড়া করলো। ওই তদন্ত প্রতিবেদন মানে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনটা একরকম কার্পেটের তলায় রাখা হইলো। তো তখন এইটা কেন করা হলো? মানে মানে আপনার কি মনে হয় যে 21শে আগস্টের এত বড় ঘটনা এবং তার কিছুদিন পরেই কিন্তু দশরাক, মানে এইটা কেন করা হলো, এইটা আপনি কি একটু বুঝতে পারেন? মানে বিএনপির টিকি কোথায় বাধা ছিল আসলে? আমি একটা কথাই বলবো যে দেখেন, আমরা কেন জানি ফর নাথিং উই আর স্কেয়ার্ড অফ আওয়ার এনিমিজ। আমরা কেন জানি মনে করি আমাদের কতগুলো শক্তি আছে, সেই শক্তিটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি না। উই আর দ্য 8th লার্জেস্ট পপুলেশন, উই আর নট এ স্মল কান্ট্রি, আমরা ছোট দেশ নই। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। 20 কোটি লোক, 8th লার্জেস্ট পপুলেশন। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, অনেকে বলে আমরা সব দিক থেকে নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ দ্বারা বেষ্টনীতে আমরা ঢুকে পড়েছি। এটা ক্যান বি স্ট্রেংথ, ইট ক্যান বি অলসো উইকনেস। কারণ আমরা সব দিক থেকেই কিন্তু তাদেরও ইন্টারফেয়ার করতে পারি, তারা যেরকম আমাদের উপরে পারে। তা আমাদের যেই শক্তি আছে সেই শক্তিটাকে আমরা নিজেরাই রেকগনাইজ করি না। আমাদের 220 কোটি 200 মিলিয়ন লোক হোমোজিনিয়াস, আমরা এটা এবং একই গোষ্ঠী। আমাদের এই যে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা এটা পলিটিক্যালি ব্যবহার করি, আমরা কিন্তু সবগুলি সরকার, মানে আমি যতগুলি সরকারকে সবগুলি সরকার একই ধরনের তোষণ নীতি অনুসরণ করে। বিএনপি সময় আমরা দেখেছি সাইফুর রহমান জোর গলায় বলেছেন বাংলাদেশে গ্যাস নাকি ভারতে দিয়ে দিতে হবে, সবটা মাটির তলে রেখে লাভ কি। তারপরে এই 21শে আগস্টে গ্রেনেড হামলার ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশনের রিপোর্ট থাকা সত্ত্বেও তারা এটাকে নিয়ে কিন্তু আসলে আগে বাড়েন নাই, আন্তর্জাতিক মহলে তারা কথা বলেন নাই। এই আওয়ামী লীগের কথা তো বলা বাহুল্য, আওয়ামী লীগের 15 বছরের কথা। ডক্টর ইউনূস সরকারও কিন্তু আওয়ামী লীগের সাথে কি কি চুক্তি ভারতের হয়েছে তারা এটা পাবলিকলি জানানো না, একটা জিনিস এটাও করে না। এটার মানে ঠিক আছে আপনি যেটা বললেন ইন্ডিয়া বড় দেশ, কিন্তু বাংলাদেশও তো আসলে অত ছোট না, যত ছোট আমরা এটাকে করি দেখাই। আমার এই উত্তরে আমি একটা কথা বলবো, দেখেন মালদ্বীপ কত একটা ছোট দেশ, শ্রীলঙ্কা আমাদের কত ছোট দেশ, নেপাল কত ছোট দেশ, সেই তুলনায় বাংলাদেশ সব দিক থেকেই কিন্তু আমরা শক্তিশালী। আমরা যদি আমাদের নিজেদের শক্তিটাকে ব্যবহার করতে না চাই এবং এই শক্তির ব্যবহারের ডিসিশনটাই আসতে হবে ফ্রম দি পলিটিক্যাল লিডার্স। পলিটিক্যাল লিডাররা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের শক্তি আছে সেটা ব্যবহার করতে চায়, আমরা মনে হয় আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। এই পুরানো যে ন্যারেটিভ বারে বারে আমরা ইউজ করি, এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমার যেই চাওয়া আমার যেই পাওয়া, বাংলাদেশ ফার্স্ট, আমরা সবসময় আমাদের সব নীতিতেই এইটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সসম্মানে পৃথিবীতে বিভিন্ন দেশের অঙ্গনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।